নাগরিকত্ব পেয়েছে। কোথায় পেয়েছে? বাংলাদেশি লেখা আছে গায়ে। এটা টিভিতে দেখাও, ভালো করে সোশ্যাল মিডিয়ায় দেখাও। পেয়েছে, এই তো নাগরিকত্ব ঠাকুরনগরবাসী। কি করে পেয়েছে? তার বানান ভুল, তার ভুল, কেউ সিগনেচার নাই, কোনো কিছু নাই, কোনো কিছু নাই গায়ে। কি করে এটা নাগরিকত্ব হলো? নাগরিকত্ব কার্ড পেলো কি করে? এ তো অনলাইনে অ্যাপ্লাই করেছে। নমস্কার। শুনলেন আপনারা মা মমতা ঠাকুরের কথা। তিনি বলছেন এই সিএএ এটা হচ্ছে বাংলাদেশিদের ধরার একটা ফাঁদ। কারণ দেখুন, উনি একটা নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছে, একজন ন্যাশনালাইজেশন সার্টিফিকেট। ওটা দেখিয়ে বলছেন, এই দেখুন এতে সই কোথায়, এতে সই কোথায়, এতে কি লেখা আছে, ভুলভাল লেখা আছে, এটা নাগরিকত্ব সার্টিফিকেট হলো? মা, আপনাকে আমি শ্রদ্ধা রেখে বলছি, আপনি দেখুন আপনার উপরে আঙুল দিয়ে যেটা চাপা আছে, উপরে আঙুল দিয়ে যেটা চাপা আছে, ওই চাপা জায়গাটা একটা কিউআর কোড আছে। ওই কোডটার মধ্যেই কিন্তু এই লোকটার সমস্ত কিছু আছে, লুকানো আছে। সিএএ কখনো বাংলাদেশি বলে তাদের চিহ্নিত করে তাড়িয়ে দেওয়ার এটা আইন নয়। আপনি এই বিভ্রান্তিমূলক কথা কেন বলছেন মা? দেখুন, যে ন্যাশনালাইজেশন সার্টিফিকেট অর্থাৎ কিংবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটা আমাদের সিটিজেনশিপ কার্ড, যারা আগে এসডি অফিস থেকে করেছেন, পরে ডিএম অফিস থেকে করেছেন, একটা কার্ডেও যদি বাংলাদেশের ঠিকানা নেই দেখাতে পারেন, তাহলে আপনি যে সাজা দেবেন মা, আমি সেই সাজা গ্রহণ করব। আমার মা বাবা 56 সালের এই যে এটা রয়েছেন সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন, সি রুলস 10, সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন সি রুলস 10। দেখুন, ভালো করে দেখুন, সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন অর্থাৎ 56 সালে এই সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন এটা কিন্তু পেয়েছে ক্যাম্পে থাকাকালীন। এখানে নিচে লেখা আছে তারিখ, খুব সম্ভব 26/10/56 কিংবা 20/10/56 এরকম লেখা। তাহলে এই ক্যাম্প থেকে যখন সার্টিফিকেটটা দিয়েছে, বাংলাদেশের পুরো ঠিকানা লেখা আছে এতে। এতে বাংলাদেশে কোথার থেকে এসেছে, প্লেস অফ বার্থ পরিষ্কার লেখা রয়েছে, গোপালগঞ্জ প্লেস অফ বার্থ, ডিস্ট্রিক্ট লেখা রয়েছে, প্লেস অফ বার্থ লেখা রয়েছে, বয়স লেখা রয়েছে, ফুল অ্যাড্রেস লেখা রয়েছে একদম, এবং প্রেজেন্ট অ্যাড্রেস কোথায় সেটাও এর মধ্যে লেখা রয়েছে, সব কিছু লেখা রয়েছে। এই সার্টিফিকেট একদম পচে যাওয়ার ফলে সার্টিফিকেটগুলো তবুও আমি রেখেছিলাম খুব যত্ন করে। বাড়িঘর যখন আমি পরিবর্তন করি, তখন ফাইল শুদ্ধ সেটা খোয়া যায়। তারপরে আমি আবার একটা নিজে থানায় ডায়েরি করে রেখেছিলাম, সেটা অনেক আগে। এই যে সিএএ পাস হয়েছে তার আগে, সিএ পাস হবে, তারপরে আমাকে এগুলো ডায়েরি করতে হবে তা নয়। সিএএ পাস হয়েছে 19 সালে, আর আমার এটা ডায়েরি করা রয়েছে, এগুলোর যে একদম পুরোপুরি কাগজপত্রের সমস্ত ডকুমেন্ট দিয়ে ডায়েরি করা রয়েছে, আমার ডায়েরি করা রয়েছে, দেখেছেন? তাহলে এখানে প্রত্যেকটা আপনি সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন হোক আর সার্টিফিকেট অফ ন্যাশনালাইজেশন হোক, আপনি ওপার বাংলা থেকে এসে বা ভারতের বাইরে থেকে এসে যারা এখানে এই সার্টিফিকেট পেয়েছেন, এখানে ইস্ট পাকিস্তান লেখা আছে, আর তখন তোর বাংলাদেশ হয়নি যখন ক্যাম্পে ছিল এসে, পাকিস্তান আমলের কথা। তাহলে পাকিস্তানের সমস্ত ঠিকানা লেখা আছে, কই পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে আমার মা বাবাকে, সার্টিফিকেট দিয়েছে, ন্যাশনালাইজেশন সার্টিফিকেট দিয়েছে। মা, আপনি জানি না আপনি ইংলিশ কতটা পড়তে পারেন কি না, যদি না পারেন অন্তত আপনার লিগ্যাল সেলের, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের লিগ্যাল সেলের যিনি হেড আছেন,
তাকে দিয়ে একটু পড়ান, যেতে কি লেখা আছে দেখো তো, প্রত্যেকটার মধ্যে ওপার বাংলার ঠিকানা। এটা থাকা উচিত কি উচিত না? আমি বলবো আপনার লিগ্যাল সেলের হেড যিনি আছেন, মুকুলদা রয়েছেন, আমার বাড়ির পাশেই বাড়ি, গোড়াচাঁদতলা, মুকুল বিশ্বাস মহাশয়, ওনাকে জিজ্ঞেস করুন যে বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে এসে যারাই নাগরিক কার্ড করেছে তাদের সেই নাগরিক কার্ডে বাংলাদেশের ঠিকানা আছে কি না, পাকিস্তানের ঠিকানা আছে কি না। সে যে দেশ থেকে এসছে তার ঠিকানা দিতে হবে না? বাহ! আর এটা সিএ বাংলাদেশিদের ধরার একটা ষড়যন্ত্র, এটা আপনি বললেন। আমি বড় কষ্ট পাই আপনার কথায়, আপনি এইভাবে বলছেন কেন? মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাজনৈতিক ফায়দা লুটবার জন্য বলতে পারে, আপনি বলে দেবেন এই কথা? আপনি সিএ আইনটা পড়েননি, আপনি সিএ রুলসটা পড়েননি, আপনি 25 সালের অর্ডারটা দেখেননি। এমনকি এই আইনে লেখা রয়েছে যে যারা এই আইনের বলে, সিএর বলে নাগরিকত্বের জন্য আবেদন করবে, তাদের আবেদন কোনোদিন রিজেক্ট করা যাবে না। এবং তারা যে সুযোগ সুবিধা ভারতবর্ষে ভোগ করেছে, সরকারি, সে কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, এবং তারা যে অধিকার ভোগ করেছে তা থেকে তাদের বঞ্চিত করা যাবে না। পরিষ্কার উল্লেখ রয়েছে, provided further that the person who makes the application for citizenship under this section 6B তে অ্যামেন্ডমেন্ট করা রয়েছে। আপনি মুকুলদাকে বলুন, আপনি পড়ে আপনাকে শুনিয়ে দেবে। provided further that the person who makes the application for citizenship under this section shall not be deprived of his rights and privileges. আপনি নিশ্চয়ই ইংলিশ ভালো পড়তে জানেন না, সেটা আমি বুঝতে পেরেছি। তাই না হলে ওইভাবে দেখিয়ে দেখিয়ে একটা ন্যাশনালাইজেশন সার্টিফিকেট, হ্যাঁ, আপনি তার বিরুদ্ধে এইসব কথা বলতে পারতেন না। এখানে বাংলাদেশি বলে লেখা কেন? এতে আপনাকে বোকা ভাববে মানুষ। আপনি রাজ্যসভার এমপি হয়েছেন, আপনি সব কথা বলতে যাচ্ছেন কেন? আপনার প্রাইভেট সেক্রেটারি বলুক, আপনার যে রয়েছে শিক্ষিত মানুষ আপনার কাছে, সে বলুক। আমি অবাক হয়ে যাচ্ছি আপনি এতটা, আমি বলবো না আপনাকে মা বলে ডাকি, আমি যখন থেকে আপনাকে প্রণাম করে এসেছি একটা বাজে কথা আপনার বিরুদ্ধে আমি বলিনি। আপনি শুধু শুধু শান্তনু ঠাকুর মশাই আমাদের মন্ত্রী, তার বিরুদ্ধে কি বাজে বাজে কথা বলছেন, কুসন্তান বলছেন তাকে। কুসন্তান হতে হয়। আপনি ভাবতে পারেন বাবা হরিচাঁদ ঠাকুর, বাবা গুরুচাঁদ ঠাকুর, তাদের পরে যারা এই ঠাকুর বংশে জন্মগ্রহণ করেছে, বলুন তো দেখি বাবা শান্তনু ঠাকুর তিনি যা করেছেন কেউ করতে পেরেছে কি? আপনি দেখান। আমি কাউকে ছোট করছি না। এই ঠাকুর বাড়িতে প্রধানমন্ত্রী পর্যন্ত এসেছেন, মা বীণা পানিকে প্রণাম করেছেন। এই ঠাকুর বাড়িতে অমিত শাহজি পর্যন্ত এসেছেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। এত সোজা ব্যাপার না, যেখানে সেখানে কিন্তু যায় না। এমনকি বাংলাদেশে ওরাকান্দি ধাম, যেখানে ঠাকুরের লীলাভূমি, সেখানেও আমার বিশ্বপ্রিয় মোদিজি তাকে নিয়ে গেছেন, শান্তনু ঠাকুর মশাই। কার ক্ষমতা ছিল বলুন তো দেখি? ওই বাচ্চা ছেলেটা, আমি বাচ্চা ছেলেই বলবো, আমার মেয়ের বয়সের থেকেও 4 বছর বয়স কম। আমার যে মেয়ের বয়স থেকেও 4 বছর বয়স কম। তাহলে সেই শান্তনু ঠাকুর মশাই তিনি মতুয়াদের জন্য এত কিছু করছেন। যদিও উদ্বাস্তু আন্দোলনের সময় তিনি অস্ট্রেলিয়ায় ছিলেন, উদ্বাস্তু আন্দোলনে তিনি কোনো ভাগিদার না হন যদিও, কিন্তু তার ঠাকুরমা তো আন্দোলন করেছে, বীণাপাণি দেবী আন্দোলন করেছে, ঠাকুরদাদা আন্দোলন করেছে, নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি আন্দোলন করেছে, অসীম সরকারের মতো ক্ষুদ্র একটা টিকপুটি সেও তো সমস্ত আন্দোলনের মধ্যে ছিল। তাহলে আপনি তাকে বলছেন ঠাকুর বাড়ির একটা বউ হয়ে যে কুসন্তান জন্ম নিয়েছে। ঠাকুর মশাই কুসন্তানের কি করেছে বলুন তো দেখি? এত কিছু করার পরেও তাকে কুসন্তান বলছেন। আর আপনি একজন সিনেমার নায়িকার মতো, যিনি বারবার নাটক করেন, কখনো পায়ে চোট লেগেছে,
কখনো হাতে কেটে গেছে, কখনো মুখের কাছে রক্ত, সেই সময় তাকে ডাক্তারখানায় না নিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করা, আর সেখান থেকে আপনি এতটা নাটকবাজি শিখবেন আমি ভাবতে পারি নাই। আর আমার সহজ সরল মতুয়া মা বাবা ভাই বোন, আমি তাদের দোষ দেব না। তারা অনেকেই এই সিএতে কি লেখা আছে জানে না, রুলসে কি লেখা আছে জানে না, তাদের কি সুবিধা দেওয়া হয়েছে তারা জানে না। তারা না বুঝে আপনার পিছনে ছুটছে। আমি করজোরে বলবো, এইভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর পিছনে ছুটবেন না। মা মমতা ঠাকুর যা বলবে তাই শুনবেন না। আমি মায়ের সুস্থতা কামনা করি। শুনেছি মায়ের শরীর খারাপ, এই শরীর খারাপটা করা মোটেও উচিত হয়নি। আপনি আইনটা পড়ুন, আইনটা পড়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন আপনি কেন এসআইআর এর বিরোধিতা করছেন, আপনি কেন সিএ এর বিরোধিতা করছেন। সিএ আইনে কোথায় এদের নাগরিকত্বহীন করবার একটা কথা লেখা আছে আপনি দেখান, আপনি বলুন, তবেই বুঝবো আপনি মা। আপনি মিথ্যার পিছনে ছুটছেন, আপনি জোচ্চোরদের পিছনে ছুটছেন, আপনি জালিয়াতদের পিছনে ছুটছেন, যারা রোহিঙ্গাদের পরিষ্কার বলছে যে আমাদের এসআইআর ক্যাম্প করা আছে, ক্যাম্পে যান, যার কোনো কাগজ নেই তার কাগজ তৈরি ওরা করে দেবে। এটা কোনো কথা হলো? কোনো কাগজ নেই, এখন কাগজ তৈরি করে দেবে। কাদের কাগজ তৈরি করে দিতে চাচ্ছেন আপনি? আর তার কথা শুনে আপনারা লাফাচ্ছেন শুধু একটু পদের লোভে। আমি অসীম সরকার যদি বুঝতাম যে আইনের দ্বারায় আমার মানুষ নাগরিকত্ব পাবে না, সবচাইতে বিজেপির শত্রু আমি হতাম, আপনি কি শত্রু? তবে সেটা চটি চাটা হয়ে হতাম না, এটা জেনে রাখবেন। রোহিঙ্গা চাটা হয়ে হতাম না, অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান চাটা হয়ে হতাম না। সেটা উদ্বাস্তু সম্প্রদায়, মতুয়া সম্প্রদায়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হিন্দু, সনাতনীর জন্য ঝাঁপিয়ে পড়তাম। এটা খুব ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছি, উকিল বাবুদের নিয়ে বসেছি। কোথায় কে কি বলল মানিক ফকির, কে কি বলল ঢ্যাংনা ব্যাপারী, আর তাই আমাদের শুনতে হবে। আর আমাদের কিছু ডব্লিউবিসিএস অফিসার হয়েছে, তারাও ভুল ভাল ব্যাখ্যা দিচ্ছে। আমি জানি না যে তারা কেন এই ভুল ব্যাখ্যা দিচ্ছে। নিশ্চয়ই এর পিছনে তাদের কোনো রকম কোনো আত্মস্বার্থ লুকানো আছে, তাই না হলে তারা ভুল ব্যাখ্যা করতে পারে না। তাহলে এই যে মানুষগুলো নাগরিকত্ব কার্ড পাচ্ছে, কি করে পাচ্ছে, কি করে পাচ্ছে? হ্যাঁ, আপনারা বলতে পারেন যে বাংলাদেশের প্রমাণ কেন চাইছে। অবশ্যই চাওয়া দরকার আছে। প্রথম তো অরিজিনাল চেয়েছিল, এটা তো আমাদের আন্দোলনের জন্য, অর্থাৎ ভেতরে ভেতরে আন্দোলন মানে রাস্তায় কোনো লাগেনি, যেহেতু আমরা রয়েছি। তো শান্তনু ঠাকুর মশাই ভিতরে রয়েছেন দিল্লিতে, আমরা এখানে রয়েছি, জগন্নাথদা রয়েছেন দিল্লিতে, আমাদের আরো এমপিরা রয়েছেন, শ্রদ্ধেয় সুকান্তদা রয়েছেন মন্ত্রী, আরো যারা এমপিরা রয়েছেন এবং রাজ্য নেতৃত্ব, তাদের বুঝাতে পেরেছিলাম যে অরিজিনাল আনা কখনো সম্ভব এদের না। যারা সঙ্গে নিয়ে এসেছে 5% হতে পারে, আর 95% অরিজিনাল বাংলাদেশের প্রমাণ আনতে পারবে না। যারা আনেনি, সম্ভব না। সেইটাকেও তো শিথিল করে দিয়ে বলছে না, লাগবে না অরিজিনাল। আপনি কোনো মতে হোয়াটসঅ্যাপে একটু নিয়ে আসেন, হোয়াটসঅ্যাপে নিয়ে আসেন। এটা কোনোদিনই ভেরিফিকেশন হবে না। আপনি নিয়ে আসেন, আপনি জেরক্স এনে দেখান। আর কত সুযোগ দেবে আপনাদের? কারণ এইটা যদি কিচ্ছু না দেওয়া হয়, এই তৃণমূল থেকে আবার কেস করবে যে সুযোগ দেওয়া হয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মানুষদের। তাহলে এই যে ইনি যে বাংলাদেশ থেকেই এসেছে, নেপাল থেকে আসেনি, ভুটান থেকে আসেনি, শ্রীলঙ্কা থেকে আসেনি, মায়ানমার থেকে আসেনি, তার প্রমাণ কি? তখন ওই জেরক্সটা দিলেও বলা যাবে যে হ্যাঁ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্ডার দিয়েছিলেন, জেরক্স দেখালেই কাজ হবে। আর এইগুলো কখনো ভেরিফিকেশন করতে পাঠানো যায়? যেখানে লাখ লাখ মানুষ তারা এই সিএতে আবেদন করবে, এগুলো তাহলে বস্তা ভরে কোথায় ফেলতে হবে? বাংলাদেশ হাই কমিশনে, ডেপুটি হাই কমিশনের অফিসে, ওখান থেকে কার্গোতে করে বাংলাদেশে নিয়ে যাবে একদম, কিংবা লরি ভরে
বাংলাদেশে নিয়ে গিয়ে স্বরাষ্ট্র দপ্তরে ফেলবে, তারপরে ওখান থেকে প্রত্যেক এসপির কাছে পাঠাবে, জেলার এসপি আবার সব থানায় পাঠাবে, লোকাল থানায়, তারপরে সেটা ভেরিফিকেশন হবে। এটা ভাবছেন? আপনারা বুঝতে পারছেন না যে কতটা সুযোগ দিয়েছে আপনাদের, তাহলে তারপরে আপনারা তাদের বিরুদ্ধে কথা বলছেন। লজ্জা করে, লজ্জা করে। আপনি মা, আপনাকে এর চাইতে বেশি কিছু বলবো না। অনেক কথা এসে যায়। আমার সবচাইতে রাগ হয়েছে আপনি শান্তনু ঠাকুর মশাইকে কুসন্তান বলেছেন, এবং আপনি ন্যাশনালাইজেশন সার্টিফিকেটটা ধরে আপনি ব্যঙ্গাত্মকভাবে বলতে চাইছেন যে বাংলাদেশিদের ধরবার জন্যই সিএএ ফাঁক পেতেছে। মিথ্যা কথা। এখনো রাস্তায় আসুন। নমস্কার, সবাই ভালো থাকবেন।